সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুতে। আজকে আমি কথা বলবো কালো পতাকা নিয়ে একটা বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে। একটা কালো কাপড়ের মাঝে কালেমা লেখা, সেটা নিয়ে অনেকে মিছিল করছেন। এটি আসলে আইএস এর পতাকা কিনা নাকি হিজবুত তাহরির পতাকা, সেইটা নিয়ে নানা রকম, নাকি আল কায়েদার পতাকা, সেটা নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে। একই সঙ্গে আপনারা জানেন যে আজকে হিজবুত তাহরির একজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে। ৫ আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে হিজবুত তাহরির আবার প্রকাশ্য নানা রকম কর্মসূচি পালন করে আসছে সেইটা নিয়ে। এবং এই যে উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরির সহ অন্যান্য যে উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন হিসেবে যেগুলো পরিচিত, তারা কিভাবে তরুণ কিশোরদের মগজ ধোলাই করছে সেই বিষয়টা নিয়ে। তার আগে একটা রিকোয়েস্ট করছি, নতুন এবং ভিন্ন ধর্মী তথ্য এবং বিশ্লেষণ পেতে আমার এই নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। তো যেটি বলছিলাম যে কালো পতাকা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। কালো পতাকাটাতে কালেমা লেখা রয়েছে, সেই পতাকা ঢাকায় দেখা গেছে এবং কিশোরগঞ্জের মুসল্লিদের অনেকে সেটা নিয়ে মিছিল করেছে। এই পতাকাটা আসলে অনেকেই বলছেন যে এটা দায়েশ বা আল কায়েদা, ইসলামিক স্টেট যে আইসিস, তাদের পতাকা, তারা কি আবার ফিরে এলো কিনা, কিংবা অনেকে হিজবুত তাহরিরের পতাকা বলছেন। কিন্তু এইটা আসলে তারা কারা, এটা বিস্তারিত অনুসন্ধান করার বিষয়। তবে আমার কাছে যেটা অ্যানালাইসিস মনে হচ্ছে যে এত বড় পরিসরে আল কায়েদা, ইসলামিক স্টেটের ফিরে আসার সম্ভাবনা খুব কম। আল কায়েদার অনুসারী বাংলাদেশে রয়েছে এবং যেটি এখন দেখা যাচ্ছে যে এদের অনেকেই আসলে হিজবুত তাহরির যে সংগঠন, সেই সংগঠনের অনুসারী। কিন্তু এই যে যারা মুসল্লি, যারা এই কালো পতাকা নিয়ে মিছিল করছে, এরা আসলে বাংলাদেশে যে ধর্মভিত্তিক অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদেরও অনেকেই রয়েছেন। কারণ সকলেরই আলটিমেট আসলে গোল হলো যে এই দেশে খিলাফত প্রতিষ্ঠা করা বা শরিয়া আইন প্রতিষ্ঠা করা। শুধুমাত্র আমি যতদূর জানি যে জামায়াত ইসলামী আসলে গণতান্ত্রিক একটা পথে হাঁটছে, আর অন্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তার বেশিরভাগই কিন্তু তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তারা আসলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় এই দেশে। তারা গণতন্ত্রকে আসলে ইগনোর করতে চায়। এবার আসি হিজবুত তাহরিরের প্রসঙ্গে। হিজবুত তাহরির আসলে এইটা অনেক পুরনো একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন। এইটা 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা জেরুজালেমে, ফিলিস্তিনের যে জেরুজালেম, যেটা নিয়ে আসলে ইসরায়েল এবং ফিলিস্তিনের যেটা হচ্ছে জেরুজালেমের দখল নিয়ে, সেই জেরুজালেমের একজন ইসলামিক স্কলার তাকিউদ্দিন আন-নাবহানি, তিনি এই হিজবুত তাহরির প্রতিষ্ঠা করেছিলেন 1953 সালে। তারপর এটা আসলে ইউরোপ সহ এশিয়ার অনেক এবং আরবিক কান্ট্রিগুলোতে ছড়িয়ে যায়। এদের আসলে প্রথম থেকেই মূল উদ্দেশ্য ছিল আসলে যে এই খেলাফত ব্যবস্থাটা ফিরিয়ে আনা। যে খেলাফতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের সময়ে যে খেলাফত ছিল সারা দুনিয়াতে, এবং বিভিন্ন সময় যে খোলাফায়ে রাশিদিনরা যে পৃথিবী শাসন করেছেন, পৃথিবীর অনেক দেশ শাসন করেছেন, তাদের সেই খেলাফতটা ফিরিয়ে আনা, তার মানে মোটা দাগে বলা যায় ইসলামিক শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। সেইটা আসলে বাংলাদেশে হিজবুত তাহরির তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিল আসলে 2000 সালে। 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এর নেতৃত্ব দিয়েছিল। তাদের মূলত টার্গেট ছিল তখন আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চবিত্ত এবং মেধাবী তরুণদের, তাদেরকে টার্গেট করে, তাদের মগজ ধোলাই করে তাদেরকে এই হিজবুত তাহরির সাথে ইনক্লুড করিয়েছে। তারপরে যদিও এই হিজবুত তাহরির কিন্তু প্রথম থেকেই সশস্ত্র কোনো সংগঠন হিসেবে পরিচিত ছিল না আর কি। মানে এখনো তারা কিন্তু সশস্ত্র কোনো কিছু কার্যক্রম করছে না। তারা আসলে দাওয়াতি কার্যক্রম এবং তারা এই সামরিক বাহিনীর সহায়তা নিয়ে ক্ষমতায় বসার জন্য চেষ্টা করে যাচ্ছে আর কি। যে কোনো একটা বাহিনী, কোনো সামরিক বাহিনী, কোনো একটা দেশের সামরিক বাহিনী তাদেরকে আসলে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিবে, ইসলামের প্রতি আনুগত্য বা তাদের ভাষায় যেটা যে আনুগত্য এনে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসে। বাংলাদেশে 2009 সালের সেপ্টেম্বরে এই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাড়া
পৃথিবীর আরো অন্যান্য অনেক দেশে প্রায় 19-20টি দেশে এই সংগঠনকে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে পাকিস্তানে নিষিদ্ধ, এটা মানে তার্কিতে নিষিদ্ধ। চলতি বছরের 2019 জানুয়ারি ব্রিটিশ সরকার এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। মিডল ইস্টের অনেকগুলো দেশে এটা নিষিদ্ধ, যদিও ইয়েমেন বা আরো কয়েকটা দেশে এর কার্যক্রম চলে। তো এই হিজবুত তাহরির আসলে কিভাবে তাদের কার্যক্রম চালায় বা চালিয়ে আসছে, এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন নিশ্চয়ই, যে এই 5 আগস্টের পরে হিজবুত তাহরির যে তাদের মিছিল মিটিং করেছে, এই মিছিলগুলোতে কিন্তু স্কুল কলেজের কিশোর তরুণদেরকে দেখা গিয়েছে। আমি একাধিক ভিডিও এরকম দেখেছি যেগুলোতে একেবারে স্কুল ড্রেস পরা, সেই স্কুল ড্রেস পরা তরুণ কিশোরদের তারা কিন্তু জিহাদ জিহাদ বলে চিৎকার করে মিছিল করছে। এইটা কিভাবে সম্ভব হলো? আগে কিন্তু এক সময় এরা শুধু বিশ্ববিদ্যালয়ে এদের টার্গেট ছিল, বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের টার্গেট ছিল, যেটি জানতে পারলাম যে বিভিন্ন অনুসন্ধান, আমি অবশ্য দীর্ঘদিন ধরে এই উগ্রবাদ জঙ্গিবাদ নিয়ে কাজ করছি, যেটা আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা এবং এর সদস্য যারা তারা যেটা বলছে যে তারা আসলে টার্গেট করে এইটা আসলে স্কুল কলেজের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে। হিজবুত তাহরির তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি এবং তাদের যে খেলাফত প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেইটা স্কুল কলেজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। কারণ সাধারণত বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা বা উচ্চবিত্ত পরিবারের সদস্যরা যেহেতু এটা সদস্য, সেহেতু স্কুল কলেজের তরুণদের কাছে এই মেধাবীরা কিন্তু একটা আইডল। আর এছাড়া এই তরুণরাই এই মানে যারা মেধাবী এবং উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের তরুণরা, তারা বিভিন্ন কোচিং, প্রাইভেট টিউশন, এগুলোর মাধ্যমে কিন্তু এই স্কুল কলেজগুলোতে তারা ব্যাপকভাবে মোটিভেশনাল কার্যক্রম চালিয়েছে, মোটিভেটেড করে তরুণ কিশোরদের তাদের দলে ভিড়িয়েছে। এটা আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে এটা কিন্তু ভীষণ অ্যালার্মিং, এবং মোটা থেকে আইন শৃঙ্খলা বাহিনী না বললেও এটা আসলে ভীষণ রকম অ্যালার্মিং। যদিও এখন হিজবুত তাহরির চাচ্ছে যে তাদের বিরুদ্ধে যে ব্যান করা হয়েছে 2009 সালে, সেই ব্যানটা যেন তুলে নেওয়া হয়, যেটার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে সেই দাবিও করেছে তারা। কিন্তু মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে তাদের এই ব্যান্ড আসলে তোলার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আসলে হিজবুত তাহরির কিন্তু যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু তারা ওন করে না। তারা চায় হলো যে আপনারা বিভিন্ন সময় এই হিজবুত তাহরির পোস্টারগুলো নিশ্চয়ই দেখেছেন, যে তারা কিন্তু চায় যে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি তারা আহ্বান জানায় যে তারা যেন এই একটা কু করে যেন তাদেরকে রাষ্ট্র ক্ষমতাটা তাদের হাতে তুলে দেয়। এই যে এই চাওয়াটা আসলে একটা বেআইনি চাওয়া, এটা আসলে একটা দেশদ্রোহী পর্যায়ের একটা চাওয়া, যার ফলে তাদের বিরুদ্ধে কিন্তু এই মানে সন্ত্রাস বিরোধী আইন, এইসব আইনে কিন্তু মামলা হচ্ছে। আজকে যেমন এই সংগঠন যেভাবে 5 আগস্টের পরে তাদের কার্যক্রম প্রকাশ্য দিবালোকে চালিয়ে আসছিল, সেইটার প্রথম বাধা কিন্তু আজকে তারা পেয়েছে। কারণ তাদের যে মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম, তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সে কিন্তু প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সে উপস্থিত ছিল, এবং সে এর আগে যে অনলাইনে তারা যে কনফারেন্সগুলো করতো, সেইটাতেও সে মূল আয়োজক হিসাবে ইমতিয়াজ সেলিম ছিল। ইমতিয়াজ সেলিম বেসরকারি সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে সে অস্ট্রেলিয়া একটা উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে ফিরে এসে কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে জব করতো। তার মানে একদিকে উচ্চ শিক্ষিত, আরেকদিকে হলো মানে ধরা চলে যে উচ্চবিত্ত পরিবারের সন্তান। এখন এই ধরনের লোকজন যখন একটা উগ্রবাদী সংগঠনে জড়ায়, তাদের পক্ষে কিন্তু আসলে অন্য কিশোর তরুণ বা পরিচিত সার্কেল বা ইউনিভার্সিটি সার্কেল, এই সার্কেল মিলিয়ে তাদেরকে কিন্তু এই মগজ ধোলাই করাটা পসিবল। যেমন হোলি আর্টিজানের ঘটনায় আমরা দেখেছিলাম যে আইসিস বাংলাদেশ যেটাকে বলা হয়, যেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা নব্য জিএমবি বলছে, সেই ক্ষেত্রে কিন্তু নিবরাস এবং আরো যে দুইজন ছেলে ছিল যারা সাধারণ শিক্ষায়, মানে মাদ্রাসা শিক্ষা না, সাধারণ শিক্ষায় বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ছেলে, তাদেরও কিন্তু ব্রেন ওয়াশটা করেছিল খুব কৌশলে। ঠিক একইভাবে এই হিজবুত তাহরির যে নেতৃবৃন্দ, তারা কিন্তু এই কিশোর তরুণদের মগজটা ধোলাই করছে নানান কৌশলে, খিলাফতের কথা বলে, সুন্দর সুন্দর গল্প বানিয়ে। কিন্তু এটা আসলে ভ্রান্ত ধারণা। এখনকার সময়ে কিন্তু আসলে খিলাফত প্রতিষ্ঠা এইসব গণতান্ত্রিক দেশে
একেবারেই সুযোগ কম। যেমন খিলাফত প্রতিষ্ঠার জন্য খিলাফত ঘোষণা করেছে ইরাক এবং সিরিয়াতে আইসিস, কিন্তু সেই আইসিসও কিন্তু এখন নেই। যদিও আইসিস নিয়ে নানা রকম বিতর্কিত কথা রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু আইসিস কিন্তু তারা যে শক্তি নিয়ে, যে কালো পতাকা নিয়ে তারা যে এসেছিল, যে খিলাফতের ঘোষণা দিয়েছিল, সেই খিলাফত কিন্তু তাদের সবকিছু হারিয়ে গেছে। যার ফলে হিজবুতের যে চাওয়া, এই চাওয়াটা আসলে খুব একটা বেআইনি চাওয়া। এইটা আমাদের আসলে সকলকে এই বিষয়গুলোতে আসলে সতর্ক থাকা উচিত। কারণ আমার আপনার ভাই বোন বা আমার আপনার সন্তান, এরাই কিন্তু, এদেরকে কিন্তু মগজ ধোলাই করে, আজকে হয়তো তারা মানে সশস্ত্র না, আজকে তারা কোনো ডিস্ট্রাকটিভ কোনো কার্যক্রমে যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যাবে না এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। কারণ আপনারা খেয়াল করবেন যে এই ঢাকায় যে এখন মিছিল করানো হচ্ছে যে কিশোর তরুণদের দিয়ে, তারা কিন্তু আপোষ না জিহাদ, জিহাদ, জিহাদ বলে কিন্তু তারা স্লোগান দিয়েছে। জিহাদের অর্থ কিন্তু আসলে একটা ব্যাপক আছে, এটা আসলে ধর্মযুদ্ধ, নানা রকম একটা আছে। এই জিহাদে মানে কতল টতল অনেক বিষয় রয়েছে, যার ফলে জিহাদে যে যাবে সে কিন্তু ডিস্ট্রাকটিভ মানে ওয়েতে গিয়ে তার জিহাদের মাধ্যমে কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠা করতে যাবে। যার ফলে এইটা একটা ভীষণ রকম ইম্পর্টেন্ট কনসার্ন। আমরা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ছেড়ে দিয়ে ভরসা করে চুপচাপ বসে থাকলে হবে না। আমাদের সবাইকে, মিডিয়া এবং সমাজের সকল স্টেক হোল্ডারদের কিন্তু এই যেন কোনো ভ্রান্ত ধারণা দিয়ে যেন কাউকে মগজ ধোলাই করতে না পারে, সেইটার জন্য কিন্তু সবাইকে সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ।